গর্ভবতী আম্মাজিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন, হিতির ফলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব, নারকেলের মতো, আর মেধাবীও মেধাবী। তাম বাংলাদেশে পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি, নারকেল হেসাব যাইবে 12 ফুট, তারের মতো সোজা করিয়ে নেব কিডনি রে। এই নিয়ামত কোথায়? কোথায়? নারকেলের বাড়ি কোথায়? কোথায়? কথা আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী। তাইলে আবার বুঝিস রফিকুল্লাহ যে প্রেম করছে নোয়াখালীর লগে, প্রেম ঠিক আছে নি? বাড়ি তার কুমলিল্লা, কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। তার বাড়ি কোন জেলায়? কুমলিল্লা অথবা কুমিল্লা। তোমরা জাতিকে বাসা, ওদেরকে কু দিয়ে যে জেলা, আমি সেটাকে কি করব না, বিভাগ করব না। হ্যাঁ, বিভাগ করব না। কুর ফলায় তো শেষ করে দিছে আপনাকে গোষ্ঠীরা, ঠিক না? কু জাতিকে বাসা, কু জামা মুজাক্কারে হাজির সিগা, কুমিল্লা, তোমরা মিল্লাকে বাঁচাও। আজারি সাহেব কুমিল্লা, আই লাভ ইউ বসা, আই লাভ ইউ, বড় বড় আলেম। আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি, তখন একটা বাগদরি থুইছি আর কি, আইতে যেতে কষ্ট। তোরা সানপুরিয়া বাইর মতো করি কর, তোরা তালি দিচ্ছে, এটা পিক আপ দিবি। সানপুরিয়া, কুমিল্লা, লক্ষুরিয়া, নোয়াখাইল্লা, অল আর ব্রাহ্মণবাড়িয়া, অল আর কুমলিল্লা। তখন এটা একটা গ্রাম বাগ করে দিছি আর কি। আসলে বললো তো তোরা, এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক। আমি ব্যানার অ্যাবাকট, এডি যতগুলা নাট শব্দ আছে, এডি হলো ব্রেনের খাওয়া। এই নারকেলটা তোর ব্রেনের মতো, এইটার মধ্যে তো সিবলেদের তেল হয়, তেল হইলে এই নারকেল তেল মাথার দিলে চুল লম্বা হইব, মোড়া হইব, বিমান বানতে এরবি। এটা কনো হয়েছে, নারকেলের গায়ে লেখা আছে, আল্লাহ লিখে দিছে। ইগো জরিনার মা, তুই লক্ষ্মীপুরের কত নাই গেলে তেল দিস, তোর চুল আয়স শক্ত করিও, ইতি আল্লাহ। এটা কি তা জানেন? নারকেলের আঁশ আছে নি, আঁশ, আমলা তেল আছে নি, আমলাও আঁশ। এই আট জাতীয় পদার্থ গুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে। এটা সুবহানাল্লাহ কয় না? আর ব্রেন, এই যে নাইগলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি, এইটা মানে মগজ। মগজ এবার কটা খাইলে, বাদাম খাইলে সেক্স হইব, মগজ হইব। তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে? নারকেল দিছে, মানে ইয়ন্তু কাজী ব্রেন ফয়দা হইব, ইয়ন্তু মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব। কোথায়? নারকেলের বাড়ি কোথায়? কোথায়? কথা আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী। তাইলে আবার বুঝিস রফিকুল্লাহ যে প্রেম করছে নোয়াখালীর লগে, প্রেম ঠিক আছে নি? বাড়ি তার কুমলিল্লা, কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। তার বাড়ি কোন জেলায়? কুমলিল্লা অথবা কুমিল্লা। তোমরা জাতিকে বাসা, ওদেরকে কু দিয়ে যে জেলা, আমি সেটাকে কি করব না, বিভাগ করব না। হ্যাঁ, বিভাগ করব না। কুর ফলায় তো শেষ করে দিছে আপনাকে গোষ্ঠীরা, ঠিক না? কু জাতিকে বাসা, কু জামা মুজাক্কারে হাজির সিগা, কুমিল্লা, তোমরা মিল্লাকে বাঁচাও। আজারি সাহেব কুমিল্লা, আই লাভ ইউ বসা, আই লাভ ইউ, বড় বড় আলেম। আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি, তখন একটা বাগদরি থুইছি আর কি, আইতে যেতে কষ্ট। তোরা সানপুরিয়া বাইর মতো করি কর, তোরা তালি দিচ্ছে, এটা পিক আপ দিবি। সানপুরিয়া, কুমিল্লা, লক্ষুরিয়া, নোয়াখাইল্লা, অল আর ব্রাহ্মণবাড়িয়া, অল আর কুমলিল্লা। তখন এটা একটা গ্রাম বাগ করে দিছি আর কি। আসলে বললো তো তোরা, এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক। আমি ব্যানার করছি, আইতে আর ইয়ে নাই, মানববন্ধন করি, তোরা কত ফেসবুকে শেয়ার করিস। কুমিল্লা বিমানবন্দরটা হইলে বিমানবন্দর অন্য চালু আছে, রাডার চালু আছে। শুধু এই অল্প কয়েকটা লোক বল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা বাড়া হয়। 32টা ইয়ারবাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট। হাই হাই হাই, 42 সালে এটা ছিল, সচল ছিল। কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে, আমি কইতে এলাম না। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর, মদিনা মুনাওয়ারা টু কুমিল্লা বিমানবন্দর চালু করো। আমি আজ সময় লইতে ব্যানার। এইভাবে যদি বিদ্যুৎ ভাবে একটা মানুষের যদি দমকাই, আমরা আধা ঘন্টা দমকাইলে উনি মারা যাবে। 50,000 বছর এইভাবে দমকাইব, তুই জমাই দেন না, বিকট শব্দ দিব গগনবিদের যে স্যার ইমান আনলি লেখা বুঝিনো,
তুই 200 রাষ্ট্রে যুদ্ধ লাগাই দিস পারবানু তুই বুঝলি না না ওই বেটা তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি না সে তোরা আল্লাহ বাসা ছিল না সে এইভাবে তারে ধমকায় কলজাটা ছিদ্র করি হালাইব এটারে কো আযাবের তাহদীদ আমি রোমে আসছি আমার কলিজারা দেখা করতে গেছে আমি বিরক্ত হইছি তারা কথা শুনলো আর ডর লাগে আর দুঃখ হয় কলজার মধ্যে আরে হাসুর মাঠে আল্লাহ যদি এভাবে ধমকা কেন তাই আমার কাছে জাহান্নামের আযাবের তুনো আগুনের তুনো কষ্ট শব্দ দূষণ আম্মা জি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এমন এক জান্নাতের শুভ সংবাদ দিয়েছে লা সাকাবা ওয়ালা নাসাবা রাওয়াহুল বুখারী জিবরিল আমিন আইকো নবী ওই জান বদরপুর দিকে তো খাদিজা ইয়ে হাজি খাদিজা ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহি সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওই খাদিজা ইয়ে খাদিজা আইলে খাদিজারে কইয়ের আল্লাহ তাআলা সালাম দিছে আয়ো তার সালাম দিছি ওয়া বাশির হা বেবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা ওনারে বলিয়েন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে একটা প্লাটের উত্তরা গুলশান বনানী বাড্ডার প্লাট যেখানে কোনো শব্দ দূষণ নাই আনন্দ আর আনন্দ সুবহানাল্লাহ আমার মনের একটা চয়েস মিল পাইছে এই হাদিসটাতে আমার শব্দ দূষণ খুব মনে কষ্ট আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় এই বাংলার জমিন থেকে গাড়ির হরন নিষিদ্ধ করার জন্য আমি বিপ্লব করব ইনশাআল্লাহ আমিন কও আমিন আল্লাহ এমন একটা রাষ্ট্রপতি দাও এমন একটা নেতা দাও যিনি সংসদে এই কথাটা বলবে আজ থেকে চিরতরে বাংলাদেশে হরন নিষিদ্ধ পৃথিবীর উন্নত রাষ্ট্রে কোনো হরন নাই আর আমরা যে হাইড্রোলিক হরন এটা হাগল দেশে হাগল হরাই বেল্লাই আরো কি আফ্রিকাতে হাইড্রোলিক হাতিরে হরাই বেল্লাই এটি হাইড্রোলিক এটি এর আওয়াজ আছে এটিটা আজাবেল আওয়াজের লগে আয় 5-6 মিনিট পর্যন্ত হুশ থাকে না আতুড়া আল্লাহ আযাবে তাহদীদ থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করো হাসরবাসীকে আযাবে তাহদীদ থেকে উদ্ধার করো তাহদীদ মানে কি তারে দমক দমক কিটা কি এই যারা মাহফিল শেষে যাইম রামগঞ্জ যদি এমনি এমনি কুত্তারা এত ভদ্র কুত্তারা কো আফসারি সাহেব আল্লাহ দয় রোডও ঘুরছি আমার রোড ভালো লাগে কারণ রোডের মস্তান আমরা রাত্রে পহরা দিই হরম দিয়েন না ফাইজলামি লড়াইয়ের না হেড ডিম করেন হেতরে হেড দিলে দেখবেন খেয়াল করে চাইছেন যারা গাড়ি চালান রাত্রে ওরে হাতে হুরি যায় হরি যায় আফসারি সাহেব ওয়াজতে আসে কেন আই লাভ ইউ আচ্ছা সরি যাইয়ে কুত্তারা হরন লাগে না আমরা আর কথাটা মিলে চাইয়ে আর মানুষের হরন দিয়ার গেড়ি রে চায় আই লাড়ি ওকে রেখছে আর গাইন মেতে ইয়ার হল দেয় কি রে আমি গারুপ দিউলাইবেন না আমি হাজলামি লাগান মিয়া এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে কি কই আল্লাহ তো করে বাইর মতো করি কো কি কর আল্লাহ তো করে এবড়া তোরা কবি আঙ্গরে কি কর আল্লাহ তো করে আমি যদি মরেও যাই এই কথাটা তোরা সংসদে উত্থাপন করিস আমার দৃঢ় বিশ্বাস একদিন এই জাতি সিভিলাইজড হবে ইনশাআল্লাহ আমিন কও এই জাতির ভিতরে রত্নগর্ভা মা আছে সোনার দামাল ছেলেরা আছে রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ আমাদেরকে শোধ করে দিছে আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও আল্লাহ এরকম 10টা ছেলে যদি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে আল্লাহ আমরা হাজার হাজার বছর সুখে থাকবো আল্লাহ আল্লাহ এরকম ইসলামী আন্দোলনের নিয়ামত গুলো তুমি এই জমিনে বেশি বেশি দান করো আল্লাহ তাদের বরকতে আমরা রহমত প্রাপ্ত হব পড়ি আমিন এবার আয় ওয়ায়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ সাকায়াসুকু সিয়াকাতুল মাজদার থেকে ফেরেশতারা হইলা তো তোর দিকে অস্ত্র লয়ে আইছে দৌড়ে দৌড়ে সামনে আইছে আস্তে হাতারা বামি হিরি তোর হিসি দি যাইব ওই যাই তোরে হিসি দি বেতাইব ভাষার মধ্যে চাইনিজ গুলালেন ঢুকাই দিব ফমসু ঢুকাই দিব করাত ঢুকাই দিব ওই হাত এ থার ভাই গরুরে যে একটা গরু বেয়ারি থায় হয়েছে গরু থায়
সামনে এটা রেখো সাকা সিয়া কাতুন থেকে মাছদার থেকে তোরে হিসে দি হেতারা অস্ত্র বরি বরি তোরে ডাই ডাই লই যাই এন কুসু না হুফিয়ে কারেল যায় লই যেতে তোর গিরাগারা ভাঙিয়ে লাইব গেড়ি ভাঙিয়ে লাইব সসিস ভাঙিয়ে লাইব তোর নালা নুলা ভাঙি তোরে জাহান্নামের গহ্বরে ফালা দিব ওয়াকুলুনা লাহু তোর হালা দিয়ে তারা খাদের হাড়ে তুই কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো তুমি তো দুনিয়াতে অনেক সম্মানী ছিলা কি ছিলা তুমি না আল্লামা জোবাইডেন ছিলা তোমারে লক্ষ্মীপুর কলেজে আসলে যেভাবে হলাম আইয়া তোমারে স্কার্ট দিত সেলুট দিয়ে ডোল হিডাই এনে হলদান অতিথিকে বরণ করো ঠ্যাঙ্গি ডিনে কেমনে সাগাই সাগাই স্কার্ট দেয় এমনে 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 এ বরণ করো ঠিক না ফেরেশতারা কইবা তুই না যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম এটা আয়াতে কারিমা এই বেটা তুই না তাম পৃথিবীর প্রেসিডেন্ট অন মাইকা কে কয় ইয়ান কিন্তু হাদিসের ভিত্তি ইয়ান আয়াতে কারিমা কে কয় আল্লাহ আতকু আইজান মারি উস্তাদ জানলে কেমনে রাইফেলের মতো সোজা হাতে বাতের ব্যারাম নেই সোজা কয় কে কয় আল্লাহ মোহাব্বতে কয় আল্লাহ আর বেলা তো মিছিলটা বালাই মারছ শুভেচ্ছা স্বাগতম রবিকার আগমন শুভেচ্ছা স্বাগতম জুতা খুলি আতলন আর মতো করিব আল্লাহর নাম কবি গলাটা মারাই সুন্দর করি আল্লাহ কে কয় আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহরে মোহব্বত করবি সবচেয়ে আল্লাহর নাম সবচেয়ে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া আল্লাহর কথা জোরে কইবা রবিক কটেয়ার বক্তা হাড়ালায় মিছিল হতের মিছিল আর মাইকের মিছিল একই গেছে আঙ্গ রবিকের আগমন কটেয়ার রবিক আইতো জানি আইতো হাতেরে চিনি তোরা না ছিল না আই হাতেরে চিনি হাতে কত মিডিয়া চিনি মানে কিটা এ দেখছো তুই বাংলা ভাষার দুর্বলতা এক চিনি হ্যাঁ আবার চীন মানে চীন দেশ চীন মানে কি এতেরে তোরা চিন বালা করে চিনি রাখ গরুর খৈল আর খেল কেমনে লিখবি একই রকমে খেল আর খৈল কইতে দুই রকম হয় আর কি ঠিক কিনা এটা ভাষার দুর্বলতা এটা যদি আল্লাহ কখনো এই দুর্বলতা শেষ করে কোন বিজ্ঞানীর মাধ্যমে ইনশাআল্লাহ আমিন ক আচ্ছা প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে এরপরে দেখেন বলবো তুমি তো অনেক সূরা দোকানের 45 নম্বর আয়াত ফেরেশতারা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম তুমি তো বহুত সম্মানী ছিলা খাও মার খাও এরপরে জাহান্নামীরা কবরবাসীরা বলবে ইয়া মালিক ও জাহান্নামের ওসি সাহেব ও মালিক কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ হুজুরেরা তো ওয়াজ করছিল আফসারি ভাই একদিন কইছিল 85টা আয়াত আগুন লই কইছে আল্লাহ এখন আল্লাহ জিডি কইছে ও মালিক ওই ঘটনা সত্য হইল ইয়া মালিক কি সুন্দর মার্কেটিং করতে আছে কাদাস কালনাল হাদিদ লোহা দি মুগুর দিতে ফিডাটা ধরে বাড়িটা একটু ফিকা বেশি হয় কত কমাও না ইয়া মালিক আখরিজনা মিন্না ওয়া ইন্না লা নাউদ আরা তো বাইরে তোমার ইয়ার না জিয়ান দি আগুন লই দৌড় দি আমরা খালি মারি গাইতে আছি আঙ্গরে কদর বার করো দুনিয়া চলে গেলে 12 বছর 14 বছর আয়না করে গেলে 16 বছরে বাইরে হওয়া যায় এর জাহান্নামের আয়না করে গেলে রে বাহির হওয়ার কোনো সুযোগ নাই কে আমার মামলা চালাই আমি জাহান্নামে আসি না নাই এখনো সুযোগ আছে মহান মনিবের সাথে সম্পর্ক করো ত্রিপল 9 একটা ফোন দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি রক্ষা চাই বাঁচতে চাই আল্লাহ কয় ঠিক আছে ফোন যেহেতু কচ্ছত জায়গা মতে আসল থানাতে ধরা দিছ আয় দইবার আগে তুই ধরা দিছ যে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আয়োজন করলাম ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহ কত মন কষ্ট নিয়ে কথাটা কইতে আছে আল্লাহ তো মন থেকে মোনাজ্জা কষ্ট থেকে মোনাজ্জা এটা বুঝাই ফেললে কইর আর কি নবীরে আল্লাহ ক গায়েবের সিগা দেখছেন নবী বদর ফুরিয়ারা কালিকা ফুরিয়ারা আয় আল্লাহর মর্যাদাটা ছিল না ওসি সাহেব একবার ফোন দিলে
হাতে তারের মতো সোজা। আর আয় আল্লাহ তারে কবার ফোন দিছি, কয়শো আয়াতে জাহান্নামে জ্বালাইম কইছি, হাতে আর কোনোদিন ফোন দি কইল না আল্লাহ আযাবটা দিতেন কইছেন আপনি, আন্নার কথা মতো হইব নি, আন্না আরে মাফ করে দেন না। কতুর হাতে মহব্বত লাগাই আরে কইল না ওমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি, আরো 900 কোটি আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানাই। ওরে কুত্তার গুর মাটি দি, খেরের বেনি দি, খোদার ফাঁসা দি, বাসাটা করে দি, খোদা বানা রেখছে। আয়াতের ডন দেখছো তুই সূরা জুমারের আয়াত, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আহারে লক্ষ্মীপুরের মানুষটি কত দারুণ ওয়াজের লগে আয়াত কই আলা, সুবহানাল্লাহ। আরো জোরে ফোন ওসি সাহেবে ফোন দিল, তো হেমিয়া সম্মান হইলো থানায় একটা মিউচুয়াল করস, ইও স্যার আমরা 2 দিন 3 দিন ফোন দিছেন আইতে আর ইনো বদয়া দিয়েন না, মাফসাব করে দেয়, ব্যস্ত ছিলাম কিল্লে আর ফোন দিছে। আল্লাহ যে তোরে জ্বালাইব জাহান্নামে, এত দিন যে তোরে এত বাজে ফোন দিতে আছে মহাগ্রন্থ তাল করানি রে আফসারি, আয় তোরে জ্বালাইম তো, আয় তোরে জ্বালাইম তো রে, আয় তোরে জ্বালাইম তো। কোরআনের কাজ করস না কিনলে, একামতের দিনের কাজ করস না কিনলে, কোরআনের বিধান মোতাবেক চলস না, কায় তো তোরে মারিলে জ্বালাইম। এই 60 বছর 80 বছরে আইজো আল্লাহর থানাতে ধরা দিলেন না। এই মেসেজটাই দিলাম, সহজ আমল। যে কোনো দিন জাহান্নামের কথা মনে করি নামাজে কান্দি দিবেন, যেদিন আপনার ভালো লাগে, যেদিন আপনার কান্দা আইয়ে ফেরেশতারা ফাঁত করে টিকটক ভিডিও করিয়ে লেবে, ফাঁত করে রিলস ভিডিও করিয়ে লেবে, করি এটা আল্লাহর কাছে পৌঁছে রেখে। যেদিন আপনার লাজে পাল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব, কেমনে লই যাইব হিটাও আল্লাহ কয়, ইয়া আখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাব, সামনে চুল ধরি পায়ের গোড়ালি ধরি উল্টা, হেডের মধ্যে কইনে কলজা সাপনাগুলি শিক্ষা করি জাহান্নামের দিকে লই যাবে। আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা করে ফোন করব, এরে আফসারি রে ফেরতান কদ্দুর গেছ, ক জকসি পর্যন্ত গেছি, পান ক কিল্লে করে এতেরে একটা সিস্টেম আছে আন পাল্লা, এতেরে তো বুঝ মতে মারছি বাইশতো না জাহান্নামে পাইসবো ঠিক, এই বাসের দাম নাই। হাতের গিরাগারা কোবাই আলাদা করে এলেছে, পাচ্ছে আনসা দেখি এটি হাত কাছে তো ফেরেশতা আছে, এমবিবিএস ডাক্তার এফসিবিএস, এরা সিলাই করি মেডিসিন মারি দিব, আনছে। এবার ফেরেশতারা কয় আল্লাহ আনছি তোর কিনলে এতে আনছেন রে, এতে একদিন তাহাজ্জুদ পড়ি, এতে একদিন মিছিলও যাই রে, এতে একদিন কোরআন তেলাওয়াত করি, এতে একদিন জিকির করি, এতে একদিন দুরূদ শরীফ পড়ি, এতে একদিন আফসারি সাহেবের ওয়াজ জাহান্নামের বয়ানটা শুনি রে, এতে কুঞ্জাটা কাঁপিউছে, চোখের পানি ছাড়ি দিছে তে সাহসে ভিডিও আর মায়া লাগেনি। আসলে তো আল্লাহ ঠিক আছে, এটা 3 সেকেন্ডের ভিডিও, রিলস ভিডিও, কই এই ভিডিওর দিকে চাইলে আর আজ্জাতের দিকে চাইলে আর মায়া লাগে রে, আমি এতে মাফ করে দিছি। পারেনি, কত মহব্বতের আল্লাহ, কত ভালোবাসেন আল্লাহ, তারে কত ভালোবাসি, তারে কত ভালোবাসি আমার রবকে। আমি আল্লাহরে কই এক একটা মাহফিলে গেলে নিয়াজ ভাই কত রকমের খানা খাওয়াস তোরা, এত ভালোবাসি। আয় আল্লাহরে ধরি তো, ওনারে আয় ধরি, আয় আল্লাহ এডিনি করো তুই, তুই কোন জাতের আল্লাহ, এই আফসারিরই এত রকমের খানা খাবাই, তুই কেমনে জাহান্নামে ফিরাইবা? আর এত কোটি ভক্ত জান্নাতে চলে যাইব আর এতে জাহান্নামে যাইব, শর্মে তো মরি যে আমার দিশা। আর আসলে গীতা তুই আর মাফ করো নি, আসলে তুই আর মহব্বত করি, এত মানুষের ক্ষমা করিবা, তুই আর ক্ষমা করে দিও। কেমনে এসব মায়ের আমরা খাবো আল্লাহ? আমি জাহান্নামের বয়ান করিও না ডরে, শুধু এই জীবনটা জান্নাতের বয়ান করতে করতে শেষ করে দিলাম তোদেরকে। কারণ আমার রবের প্রতি একটা হুসনে জন আছে, আমার রবের প্রতি বিশ্বাস, তিনি আমাদেরকে জাহান্নামে নিবেন না, তিনি আমাদেরকে ভালোবেসে জান্নাতে নিবেন। এই জন্য আমার লাইফে আমি জাহান্নামের বয়ান খুব কম সংখ্যক দিন করছি, আমি করি না। এটা শুধু দায়িত্বের খাতিরে, নবুয়তের দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এই কারণে বলি। আমি জাহান্নামের আযাব বলিও না, আমার রবের প্রতি পড়েছি তার রহমত গালাবাত আলাল গজব, গজবের উপরে তার রহমত গালেব হয়ে গেছে, এই জন্য আমরা তার প্রতি আশাবাদী। তবে 2-1 দিন ফোন দিস, আল্লাহ আরে মারিয়েন না, আপনারে মহব্বত করি বাসায় দিয়ে পড়ি আমিন। এবার লাগাইব ফেরেশতারা যখন বলবো
ফেরেশতার করে গুনাহগার বার করে। জাহান্নামে রিমান্ডের এক সেকেন্ড অফিসার আছে, জাবানিয়া হেমিয়ার নাম কি নাম, কি অফিসার? সেকেন্ড অফিসার, ওসি সাহেবের পরে ডিউটি অফিসার। এরে জাবানিয়া কইব, হায়াতা লা তাহিরামান, ও রফিকুল্লাহ, তুমি তো উত্তরা গুলশান বানানি বাড্ডা ফ্ল্যাটে আসিলা, ডুয়েল লাইন আসিল, ওয়াটার লাইন, একটা দি গরম হানি বার হইতো আর একটা দি ঠান্ডা হানি। তুই গরম হানি দিয়ে অজু করি, তুই যদি যখন নিরাপদ ছিল এত সুন্দর ইংলিশ টয়লেটে টয়লেট করিয়ে ফাঁকসা হইয়া গভীর রজনীতে যদি তুই মহান রবেরে যদি একটা ফোন দিতা, আজকে তো তুই মায়ের খাওয়ান লাগতো না। হাইহাতা হাইহাতা ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়ার, আজকে এই বেজ্জিতির ঘর থেকে, নির্যাতনের ঘর থেকে বাহির হইবার কোন সুযোগ আসেনি। যখন টক শুতে ছিলে তাম পৃথিবী আপনারে দেখছে, এই সময় যদি আপনি আল্লাহর কথা কইতেন, ওলামায়ে কেরামের মহব্বতের কথা কইতেন, উল্টা আপনার টক শুর মধ্যে তাই কর আই তারে হাসি দিয়ে লাইছি, তাইলে আপনার কথা এতে বোঝা যায় আইনের মাধ্যমে না হাসিটার ন জোর করে দিয়েছেন, আপনার হাসির মালিক কে? এই জন্য আল্লাহ আপনার হে একই টেলিভিশনে দেয় বরগের মধ্যে হুতি, আপনার আন্ডা নাই, আন্ডা এরা করিয়ে লাইছে, আন্ডা দিয়ে ফেরেশতারা কি করিয়ে লাইছে, ইস্তার করছে। হিয়ানের আন্ডা দি ওই হিংবারা ফিফড়ারা ইস্তার করছে। এই ফিফড়া এক গুণ কত বছর হিয়ানো হুতি রয়েছে বরগের মধ্যে, হাতের হতাইব, হাতে নিজে হুতি যাইব গো ডিজিটালে, হুতি হুতি কয় আগে যাইতাম আসিনি, আজ যাইতাম আই না, এত কষ্ট করি আসি, ওই ব্যাগের মধ্যে টিয়াস কোন আঙ্গুর টিয়ার কি দরকার, রান্নারে বান্ধি গরুর দড়ি দি বান্ধি হাতে এটা 1500 বছর আগের হাদিস, নবীর মুখে, নবীর সাহাবীরা। তারপরে এই হাদিসটা নিয়ে আসছে আল বেদায় ওয়ান নেহায়াতে, অনেকদিন এটা বলছে, আজকে বলবো না। আম্মুরগার এভাবে নবীর বিরুদ্ধে আবিসিনিয়াতু নবীর সাহাবীর করে আইনবেল্লে গেছে, আর আবিসিনিয়ার বাদশা এ আমর আর আম্মুরগা আবু জাহেলের প্রতিনিধি ওগ্গা লাগি এ আমরের আম্মুরগের বিরুদ্ধে মামলা দিয়েছে। স্যার আপনার সংসদ অধিবেশন স্থগিত করছে না, এ হাকে আম্মুরগা আপনার বললো গে হস্টি নষ্টি করছে। এবার ফা দাঁড়াবে আম্মার আতিব বাদশা নাবজাসি আম্মুরগারে নৌবাহিনী ভাড়া ধরি আনি টলারে তু জাহাজে তু আনি ফা নাফা খাবে লিলাই হে এ আম্মুরগার আন্ডা খুলিয়ে গেছে, ফাতোয়ারা মায়ের রহেছে। এবার হাতে হাগলে গেছে, আন্ডার মারতে হলো বড় মার, আন্ডার মধ্যে মারলে মানুষ তত বাঁচে না। এই ফেরেশতারাই আল্লাহ, এই ভিমবেড়ারাই আল্লাহ তার আন্ডা হারা করে গেছে। আন্ডা কয়েকদিন আইসিইউতে আসিল, ঠিক না? ইসলামের সাথে আউলিয়া কেরামের সাথে একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে দুশ্মনী করলে আন্ডা শেষ। এটা আল বেদায় ওয়ান নেহায়াত হাফেজ ইবনে কাসির এই হাদিসটা নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাওকুফ আর কি প্রিয় বন্ধুরা, এরপরে কইব ওয়ালা ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ফেরেশতারা কইব উপর হয়ে থাকো জাহান্নামে, মুখ উপরে কেন, নিচে রাখ, কোনো কথা নাই। একটা সূরার নাম জাসিয়া, উপর হয়ে থাকো, কথা বলবে না, আজকে মাছ চলবো, আওয়াজ হইতো না, ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এখন শুধু মায়ের আওয়াজ হইব, মুখের কোনো আওয়াজ নাই। কে কয়? আল্লাহ। ফেরেশতারা কইতে আছে মারের আর ফাইন্দা জালিকা ইয়াকনুতুন, তখন জাহান্নামীরা আন্ডান হইয়া যাইব। দেখেন এই সময়ে আগুন আপনার কোথায় কোথায় আছে দেখেন, আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, ফায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, তাদের ডাইনে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, তাদের বামে আগুন, ফাহুম গারকুন ফিন নারে, তারা আগুনে ডুবি রইছে। তুআমুহুম নার, তারা খানা চাইলে আগুনের খানা দেয়, ও শারাবুহুম নার, পানি চাইলে আগুনের পানি দেয়, আগুন খাও। তারপরে লিবাসুহুম নার, আফসারে কুত্তা কাপড় আগুনের। তারপরে মাহাদুহুম নার, কত রেস্টের জায়গা চাইলে ওয়েটিং সেন্টারে বইয়া, দোলনাতে বইয়া, হিডাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তাতিন নিরাত, তারা আগুনের পোশাক একদম ওয়াটার প্রুফের মতো কাট দিয়ে লেছে আগুনের পোশাক। সারাবিলুহুম সারাবিলুল কাতিরাত, তাদের পায়জামাটা আগুনের। এই 11 জায়গায় আগুন লাগছে। আল্লাহ কর রফিকুল্লাহ,
এই যে 11 জায়গায় আগুন লাগাইছি রফিকুল্লাহ, তোমার আর একটা জায়গা বাকি রয়েছে, তোমার কলজ। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও রফিকুল্লাহ, তোমার হৃদয়ে আগুন লাগাই দিও, কলজাটা পর্যন্ত জ্বালায় আগুনে কলজা খাইয়া লাইও। কে কয়? আল্লাহ। কত স্টাইলে বলতেছে নারুল্লাহ, মানে আমি আল্লাহর আগুন, সরকারের পুলিশ, সরকারি কর্মকর্তা। আল্লাহ কো আমি সরকারের আগুন, রফিকুল্লাহ তোমার কলজের মধ্যে লাগাইও। আল্লাহ কি মিশা কথা কয়নি? কয়নি? তাইলে সে আল্লাহ আপনার দমকাইছে কলজের মধ্যে আগুন লাগাই দিব, সে আল্লাহর একটা ফোন দেন, আল্লাহ আপনি মায়া করি দয়া করি আমাকে এই 13 রকমের আগুন থেকে আপনি রক্ষা করে। মানুষগুলো আগুনে সাঁতরাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জাহান্নামীদের নিঃশ্বাসের অ্যাকশন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাউ কানা ফিল মাসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহলিন নার লামাতু। নবীজি কয়, কোন মসজিদে, বদরপুর মসজিদে, লুৎফর রহমান সাহেবের মসজিদে, নাগেরহাট মসজিদে যদি 1 কোটি মুসল্লি থাকে, কয় কোটি? তারা নামাজ পড়ে, কি পড়ে? এই হাকে জাহান্নামের তো কোন অজ্ঞা বেড়া আই, ওকে জাহান্নামী আই জানালা খুলি যদি কর, তোরা কে রে? কি তা কইব? তোরা কে রে? অজ্ঞা নিঃশ্বাস ফালায়। দেখেন নবী কি কয়, সুম্মা তানাফাসা। অজ্ঞা নিঃশ্বাস ফালাইলে এই নিঃশ্বাসের অ্যাকশন এত বিষাক্ত, পুরো 1 কোটি লোক মারা যাবে। আরো জোরে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা। হায় হায়, জাহান্নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামের করে, ওই যে বলছি গ্যাসলিন আর কি জাকুম দড়ি, এই যে আমার কলিজারা বলছে দড়ি, ফলটা দিবে, ফলের অল্প কদুর কোনা, একটা কোষ আমের কদুর চলকা আর কি, যদি দুনিয়াতে পড়ে। দেখেন নবীর হাদিস কয়, আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না দালওয়াম মিন গাসাকি জাহান্নাম উলকিয়া ফি দুনিয়া লা আনতালা আহলুল আরদে। কয় যদি জাহান্নামীর গো একটু গ্যাসলিন, সামান্য কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো, তামাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো। রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে খাইছে, তামাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত। অল্প কদর গ্যাসলিন যদি 1 কোষ আলা দিলে, ধর বুড়িগঙ্গার একটু ময়লার ড্রেন গু গু মারি দিলাম, ইয়ে গু সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না। অনেকে ভালো মানুষ, রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না, মাগো গন্ধ আর ভালো লাগে না। সৌদি আরবের মহিলারা বাংলাদেশে আনি যদি বিয়ে করি তো কুমা, এটা কি দেশ, ফেক সেক আর ভালো লাগে না। কারণ পায়খানারও একটা সমাজ আছে, অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল পায়খানার টয়লেট করতে পারে না, গন্ধে পায়খানা। কো ভাই আমি পাইতাম না, আমি এসব জায়গা হাগু করি না, প্রয়োজন আমি 2 দিন পরে করবো, ইতি টয়লেট। তাইলে তোরে যে নবী এসব কথাগুলা সেন্সিটিভ কথাগুলা কইলো, এই যে জাহান্নামে যে দুর্গন্ধ হইব, ডাস্টবিন হইব, সাবধান থাও। এখন থেকে আল্লাহর কাছে ফোন করো, আল্লাহ আর নাম আল্লাহ পারফিউমের ব্যবস্থা করেন। আল্লাহকে চিন্তা করি ছেড়ি রেডি আছে, এটি পিস পিস করে মারবি, চলবি, 12,500 হুরের লগে থাকবি, তোল্লাই এটি ডাস্টবিন রাইনো, এটি কাফিরকে গল্লা রাখছি। যেটি এখন এইভাবে চলতেছে হজরতুল আল্লাহ জো বাইডেন, আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ, এর করে মারে মুয়াই। এটি যেটি বডি টডি লোশন লাগায়, টিয়া প্রতিযোগিতার হাফ প্যান্ট, পুরা শরীর ঠিক আছে, হাতে ওরে কোন রকম সরম গা করছে, ওরা টিয়া প্রতিযোগিতা হিডিনেল্লা রাখছি। তোরে আয় জান্নাতের সুগ্রাম, যেভাবে দোয়া নবীজি শিখেছে, আল্লাহুম্মা আরে রায়হাতাল জান্নাহ, আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুগ্রাম প্রবাহিত করে দেন। 500 বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাম পাইবি, সুগ্রাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
তারপরে আরো বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم لو ان قطعه من الزقوم قتلت في دار الدنيا لا افسدت على اهل الدنيا معايشهم رواه الترمذي وابن ماجه জাহান্নামীদের যে নাস্তা সামান্য কদর কোনাকানি দড়ি ফলের হালকা কদর ওগা কোষ যদি দুনিয়াতে এইভাবে ফালা দিত তাম পৃথিবীর সাগর এই 5টা সাগর বিষাক্ত হয়ে যেত, তাম পৃথিবীতে কোনো ফুল ফসল হইতো না। অথচ 5টা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি। সাগরের পানি কেন লবণাক্ত? এই লবণটাই হলো রিজিক। আল মিলহু রাসুত তাআম, নবীজি বলছেন হাদিসে, দেখবেন এর লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা। ইলিশ মাছ রাঞ্চত নুন দেশ ন বই যদি নুন না দেয় বাঁধি আইসত দিন ইলে কনে লাগে সব তুই খালা তুই খা 150 দি ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ মরশির বাইতু। তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহবুদ তো ছান করতু তুই খা। তবে কি হয়েছে তোর কি কুত্তা কামড়াইছে না নুন দেশ গরুর গোস্ত আনছে জকশিন বাজার তু কত নুন দেন নুন ছাড়া গিয়েও মারি। কেমনে নবীজি এসব কথা জানে? ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল মিলহু রাসুত তাআম, তাম পৃথিবীর সকল খাদ্যের সারা খাদ্য কি? লবণ। মিশরের সাগরে গেলাম, লোহিত সাগর, একটু টেস্ট নিলাম, সাইদে কড়া। তারপরে যত দেশের সাগরে গেলাম, সাগরে পানি নিলাম কড়া, নুন দিছে গিল্লা আল্লাহ। মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহ আর খানার অভাব নাই। নুন মারি দিই মেয়েতু সাগরে রিফাইনিং করি, মিকেল বেরেস্তা পানি উড়াইব, নাইট্রোজেন চক্রে উর্ফির দি মারি দিব, ফসফরাস মেঘের হানি হিয়ান দি মারি দিই নুন দি, তোরা নুন দি ডলি টলি খাইবি। সাগরে উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন, নিচে নুন, তখন নোয়াখালী লক্ষ্মীপুর এই আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল। নাইগল মানে কি? কোকোনাট, অলনাট, আল্লাহর হচ্ছে বেনারস হইছে দিছে। আই ইদের লটকে রাইও, আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম এই মাহফিলে আবার এটা আনিও, আই মানব বন্ধন করার সময় নাই, এটা করলে আমি প্রত্যেকদিন মানব বন্ধন করি লটকে রাইও। কুমিল্লা বিমানবন্দর সাইদপুরা আবার আগচ্ছে হিন্দি হইলে তো ঢাকা তো আর কত বাইসলি বুঝতি আঙ্গ বাইত বেড়াইতে নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস ইডিনো করি বাইত চলিয়ে যাবি। ঢাকা তুই আইতে আঙ্গ কতক্ষণ লাগে? তারপরে আঙ্গ কুমিল্লা ধর থাইল্যান্ডের বিমান হইব, মালয়েশিয়ারটা হইব, মদিনা মুনাওয়ারারটা হইব, ইয়াঙ্গুনেরটা হইব, এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা দুই একটি মাসে মাসে একখান বিমান হড়ক না, তাহলে ঢাকা জ্যাম কমে যাবো, ঢাকাবাসীরা বাঁচবো, ঠিক নি রে? তাহলে কি আই শুধু কুমিল্লার না হুরা বাংলাদেশে? তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে হুর জিজ্ঞা আছে লাইফ সাপোর্ট হাতের বাসা হোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা হরে ওয়া অন বিয়ে অন হিটা তো রাডা চালু আমিন ক আতুডা আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও আর মতো করি আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও কুমিল্লা বিমানবন্দর চাই এটা চালু হোক আমিন ক। বহুত কষ্টে আছি বেড়া, উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলো করতে পারি না, আমার ভাইরা কান্দাকাটি করে। বিমানবন্দরটা চালু হলে আমরা ওইভাবে সপ্তাহে চল এ করলাম, তাহলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছি, আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ আমিন ক। জায়গাগুলো রেডি আছে ভাই সাহেব, হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে, এখনো রোডও আছে, লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর। তো কষ্ট হয়নি কেন গেছিলাম আজ সারে মই চলব কিতা করো তোরা যে তালে রাই হয়ে তালে মারি রাখি কিতা সিটারি করি আর কি রেডি রে হন 500 আয়াত দি শরীয়ত আয়াত কোগা 500টা আয়াত দি ইসলামের কনস্টিটিউশন, কিন্তু আয়াত নাযিল করছে আল্লাহ 6666 কা কোগারে 6666 আল্লাহ তো তোগমত করি বুঝায় নয় 500 আয়াত দিলে সারি জায়গা ইসলাম আর কিচ্ছু লাগে না। কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কথা আর নওয়াজের ওয়াজও নিও না, ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়ে করছে আল্লাহকে এন্নে কথা কইছে কয় এবার আইও এ কতরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছা উনি মরা মানুষ যেটা করিয়ে লিখতো কুম্বিজ নিল কইতো মরিয়মের হোলা গো
কত কিচ্ছা কাহিনী, কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান করানো দাফে দাফে কইছে। ইয়াল্লাহ আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল পিকআপে ওয়াজ দি না, কতক্ষণ সঙ্গীত কই, কতক্ষণ সিটিং বাজি করি, কতক্ষণ তবল লগে বাইসলামি করি, হাকে হাকে কিছু এজত্রমাইসিন অল্প অল্প 2 ডোজ দিই আর কি, কথা বুঝতে ঘুমাই নিলে ঘুমাইয়ে নি। প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি, এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক। তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক উইবনি। নুনের ক্ষয় আসেনি রে, তুই যত নুনে খাস হেসাবের লগে নুনি কেন আবার সাগরে যা, তোর মত তুই খাবি, ঠিক নেই রে, তোর ডাব তুই খাবি, জিয়ানো মুচ্ছ নুনি কেন টানি নাগল গাছে কয় আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি, কিডনি পরীক্ষা করি এলাই মানে মাগো হেসাব কত জোরে জোরে 5 ফোর্স সিরাপ পাইলে সবজা আকাশের মধ্যে লটকাইছে নারকেল, ঢাকাইয়া ঘর সব দিনের নারী ঠিক করিয়ে নেবে। একটা একটা ডাব খান, আসুন আমাদের সকালবেলা দিয়ে ডাব খায়, কার? নোয়াখালীর ডাব। এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন, এই নারকেল এবাকটা ফল অবিকল ব্রেনের মতো, এটা বিদেশে হয় বাংলাদেশে আসতেছে এককারে এত বড় বড়, এটা কোচ্ছা কোচ্ছা আর কি সবুজ সবুজ, এটারে কাড়ি ওমা ভিতরে এককারে মানুষের মালার মতো। এই বাদামটাও সেম ব্রেনের খানা, এটা খাইলে ব্রেন হইব। বাবিরে দুগা দুগা বাদাম খাইস। সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা, এবারে গেছি দিন হজে হাতে খোদার কাটা বুড়ি গা, সামনে হজে তো আরো 10 টাকার বুড়ি গা, এই পকেটে তুই হাতে খালি বাদাম খাইতে আছে। বললাম কি রেখা, জিয়াদা তারপরে কুয়াতুল জামা লে তাসিরে হুরমা কুইডিনি করস আতা শাইকে পানি লিমাজা তাকুলু হাজা হাজা ইস হাজা কালাম এন্তা ইয়া মতুয়া কিনলে তুই কাজ, তুই তো বেলছিস বনা, বেলছিস না বেল আমার উঠবো তাইলে আতুডা, হ্যাঁ সেটিং আতুডা ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ হ্যাঁ লাগাবো। তোর বাপ দাদারা লাগাই গেছে, তুই সিটিং নাই গল বেশি বেশি খাস, লাগাইছ তুই, লাগাইছ তুই, ও ডাকাত লাগাইছ, লাগাবি নি? আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য। সুপারি খাই না খাচ্ছা, এটা নেশা, তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগারা খাইতে পারব, শীতে ধরলে এটা খাইলে শরীর গরম হয়, তখন জাহেজ হয়ে যাবো। ইনশাআল্লাহ লাগাইও, আইজেন না কইছে আরেকটার মাথার মধ্যে থাপড় দে, লাগাইও দে বুড়িগা টুড়িয়া চিঠি আছে উঠে ও তাতু তোর সিস্টেমে ফিটি করা লাগি রায় হয় ভরবি না দাইবি। এই যে কয়েক হাজার লোক চলে গেছে আর কিতা, আকাশে বাতাসের ওয়াজও নেই। আল্লাহ অশেষ রহমতে ক্যামেরা গুলা আছে, এতটা মানুষের উনা লাগবে। আমিন কহ, আমি তোর হিসাব করি না, আমার চোখের সামনে সারা পৃথিবী যার কথা, এই গ্রহের মাধ্যমে ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছায় দিব। আমিন কহ না, তোদের পায়ে ধরি বলি এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা, তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি নি লাগাচ্ছা রে। নোয়াখালীর জমিন লক্ষ্মীপুরের জমিনকে আল্লাহ নারকেল সুপারির জন্য কবুল করছে। আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও, আম্মাজিদেরকে বুঝাও, বাপ দাদারা লাগাইছে, আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না, আমরা বিল্ডিং করবো, আমরা গাছগুলো রক্ষা করব। তাম বাংলাদেশের মানুষের এটা রিজিক। এর আরেক কথা মনে হয়েছে, থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হয় যেন জান্নাত থেকে আনে দিছে, এই ডাবটা এনে কাটি দিলে সেন বাইর হয়, অবাক কাণ্ড। তাম পৃথিবীর সেরা ডাব কোথায়? থাইল্যান্ড। আল্লাহ জানা তো এনে ডাব গুণ খাই মানুষ কত আনন্দ করবে, হুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাংকে নিয়ে আনো। সব কথাই কইলাম না, গেছি তাই দেখছি মাগো হারে ইরে মরি গেছি রে, এরে মিকাইল ইডি দরস চাই এনে এসকেরা বডি ইডি দিয়া ডালি দিছ। আরে আল্লাহ ও, আরে কই হালাত না আল্লাহ, আরে কই হালাত ইডিটা হোস 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 ঘুমাইনি না। দেখ এই নিয়াজ ভাই, এই থাইল্যান্ডের ডাব কত দারুণ। আমি ডাব খাইয়েছিলাম 1 সপ্তাহ, হিডি হাতা বিডি খানা টানা খাই নাকি হুরে চর্বি মিলেছে না কিতা, আমি ডাব খাইয়াছিলাম, ডাবের লেগা গাইলে বড়ি যেত। এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই, হিসাব সোজা করি হোটেলের মধ্যে ঘটনা হিগেন করে। আল্লাহ কয় সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম। কিও
বাংলাদেশের নেতা 15 দিন হরে হরে থাইল্যান্ড তাইলে ইডাল্লা আইছিল ডাব খাই ঘটনা ঘটাইছে শারমিনের জামাই তুমি গে নালা চাষিয়ে লাগবো নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করে ফেললাই আপনার নারী সুন্দর করে ফেললাই আপনার ব্রেন ঠিক রেখে ফেললাই আল্লাহ এই জিনিসটা দিছে সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রেখে ফেললাই আল্লাহ নিয়ামত তুমি এটা খাই করো ওরে জিনা আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিষ্টি পরকীয়া ইফতিজিং জেনা থেকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ আমিন আরো জোরে আমিন চলবনি রে কত রয়েছে আয় তো মরি যাই ওমা কি রে সময় তো 1 ঘন্টা আবার তাহলে আরো কত চালাই কেন হ্যাঁ আরেকটা কথা যদি তোরা মনে সেটা কাইল্লা কইছে কিন্তু কাই নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم গিলাজ জলদি সালাসুনা মাসিরাতু সালাসি তারপরে বলছে দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ হুজুর শুনেন এই মাজার ওয়াজ আছে ইয়ান কই ছুটি ইয়ান কই ছুটি অষ্টম ঘন্টা চলিতেছে দেখ ঘন্টা ফিট 1 2 3 4 হাতে তালি দিচ্ছে এটা ঘন্টা কি 5 কথা 5 6 7 এই কামাল ঘন্টা ভিড়াইও না অষ্টম ঘন্টা চলে এই এখন 2 মিনিট ওয়াজ ছুটি হয়ে যাবে এখন রেডি নবীজি কয় মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস আবার 2851 নম্বর হাদিস তাকরারে হাদিস হযরতুল আল্লাহ ক্যামেরা শরীফের কথাগুলো সেভ করতেছে এখন বুগি যুগি ওয়াজ চলে না 2 নম্বরই ওয়াজ আগে করে শেষ করছে এখন সারা কোন সুযোগ আসেনি ওলানে নম্বর এটা সার্চ দিয়ে হাদিস এটা লই আনবো গুগলে ট্রান্সলেশন করিয়ে নেব যে বেয়াদবের বেয়াদব গুগল হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে আল্লাহর দোয়ায় নোয়াখালী ভাষারে আরবিতে ট্রান্সলেশন করে চাইছি আমি একদিন হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম এই গুগলে ট্রান্সলেশন গেলাম একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম গুগল ট্রান্সলেটর যাই হিন্দি লিখলাম আরবি হিয়া সাইডে লিখলাম বাংলা এবার হিন্দি বাংলা হিন্দি আরবি এবার কইলাম মন্তিয়াই হতি যান উমা এতে ট্রান্সলেশন করিয়েছে নেম বায়দা তাবাবুল এবার কইলাম যে কি রে কি আই ভুল কইয়েন না কিতে আর সন্দেহ হয়েছে কি রে নোয়াখালীর কথা তো এটা তো বাংলার লগে বেশি একটা মিল নেই ঘটনাটা কিতে এবার বয়স দিছি আর আবার ভিডিও গাঁরে কয় আফসারি ভাই আমি যে লেকচার কথা বোঝেন না শোনেন নেম বায়দা তাবাবুলে হিতির কথা দারুণ দারুণ সুন্দর হিতি যে দারুণ করি ফোন দেখা আর আইতে আইতে গুগল দেখাইছি লুৎফুর রহমান সাহেবের আল্লামার কবর পর্যন্ত দেখায় লেফট সাইডে কি 200 মিটার কথা বেড়া দারুণ কথা আমি পাইলে তারে বেড়া বিয়ে করতাম ডার্লিং তোমার কথা দারুণ লাগে আই লাভ ইউ বাইর মতো করি গো আই লাভ ইউ আর আমেরিকার ভাষা কি আই লাভ ইউ আরে ঘুমাইয়ে নেই এই গুগলে বার করিয়ে নেব মাগো হেতে নোয়াখালীলে কত পর্যন্ত বোঝে কত সিটিং এর সিটিং তাম পৃথিবীতে উল্লেখযোগ্য সব ভাষাগুলো ট্রান্সলেটর বানালেছে তবে 70% কারেকশন 30% ভুয়া হেতে বোঝে না যন্ত্র তো হেতে কি ও রোবটের লাগানি তুই আড়া আনতে গেলে পরোটা লই আনবো দেখ রোবটে ধান কাটে দে কতক্ষণ পর্যন্ত হয় হেতে ঠেঙ্গো কাটিয়ে লা কারো গোসা না তো এনে গোসা ধরে গোসাইটাতে কাটা গেছে কচু ঠ্যাং কাটে ঠিক নি রে আবার সাইজ তুই বাংলাতে আবার ট্রান্সলেশন ব্যক্তি এবার গুগলে যাচ্ছে 30% ভুল হয় এটা 30% ধরে তবে তোর একটা সেন্ট্রাল আইডিয়া দে দে ট্রান্সলেশনটা এমনি এমনি হইব আমিন কো আমিন তো কত নম্বর হাদিস হ্যাঁ 2189 নম্বর আবার 2851 নম্বর হাদিস কত জাহান্নামীর গো দাঁত ওত পায়ের মতো হইব কিন্তু কোন হইল জাহান্নাম আর নবীজি দেখা আঙ্গুইয় নারকেল ওহুদ পাহাড় তো ওহুদ পাহাড় দুনিয়াতে আসেনি গুগলও সিট দে মানে কতটুকু লম্বা তুই এতটুকু যদি দেখ গুগলে তোর কই দিব ওহুদ পাহাড় চাচ্ছেন হ্যাঁ হাতে 7.50 কিলোমিটার মানে আমরা 6 মাইল বুঝি আর কি 6 মাইল এবার এই নবীজির দাঁতের কথা বলছে জাহান্নামী আমি নিজে এটা 2 বছর আগে গবেষণা করছি সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করা দিছে আর নবীর কথাটা রে এ করে গেলেন তাহলে একটা দাঁত সমান ওহুদ পাহাড় কয় মাইল
6 মাইল। তাহলে 3 দাঁতের আমি ফাঁসাফাঁসি দিচ্ছি, 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কথা ক মাইল? 18 মাইল। এবার আমি চিন্তা করছি রফিকুল্লাহ যদি জাহান্নামে যায়, এতে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে 63 ইঞ্চি, তাহলে এতে যদি জাহান্নামে যায় কত লম্বা হইব? মাগো 1136 মাইল লম্বা, এতে বুক দেখছি 18 ইঞ্চি, বেশি ধরি না, কত ইঞ্চি? 18 ইঞ্চি রে যদি এই 18 দিয়ে গুণ দিই কেমন, তাহলে হইব কত? 324 মাইল হাতের বুকের সাথে, 324 মাইল। স্বাভাবিকভাবে এবার আমি লিঙ্গ ধরলাম, ধর আয়ন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার, আয়ন রফিক হুজুর বাদ, হজরত রফিক ডাক্তার FCVS, হাতে কিতা নত তুই আরে বেদ্য হুজুর কবি। এবার লিঙ্গ ধরলাম 5 ইঞ্চি, ওই তো সর্বে মাথা লোয়াল আছে, সরম তুই গুণ লিঙ্গ কয় ইঞ্চি? তা 5 ইঞ্চি যদি এটা যায় জাহান্নামে যায়, এটা কত লম্বা হইব? 90 মাইল। 90 মাইল? ক মাইল? 90 মাইল। এটা বেদ ধরিচ্ছে না, কথা মনে করি ধরি, মনে করি X-man 3 1-man 2 ধরিচ্ছা আমার মাহফিলে আছো, তো এটা বের কত রে? 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি যদি ধরি কত দূর মোটা? 27 মাইল। ওই তো নিয়াজ হিসাব বুঝিয়ে লেছে, ওলা কত নষ্ট দেখছো। 18 আর 9 কত মাইল? 27 মাইল। কত দূরে সেটা মোড়া? লম্বা কত দূরেছে? কত দূর? 90 মাইল। এই স্যার নবীজি আরো কি কয়, মাগো নবীর কথাই কোন ওয়ামা হুয়া বিল কাউলে, ওয়ামা হুয়া বে কাউলে কাহিন, তারপরে ওয়ামা হুয়া বিল হাজলে, এটা কোন হাজিলের কথা নয়। নবীর কথা আবার ওহি গায়রে মাতলু, আল্লাহর কথা ডাইরেক্ট ওহি মাতলু, নবীর কথা ওহি গায়রে মাতলু। নবীর হাসি ওহি, নবীর ডিসিশন ওহি, নবীর কথা ওহি, নবী যদি কোটা করিচ্ছে এটা ওহি, নবী যদি তোর কোনো কাজ দেখে চুপ থাকে এটা ওহি, তারপরে নবীর স্বপ্ন ওহি, সরাসরি কোরআনের মর্যাদা। দেখ নবীজি বলতেছে জাহান্নামের গায়ের চামড়া, একই হাদিসে শেষাংশে গিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন, জাহান্নামের গায়ের চামড়া কত? 3 দিনের দূরত্ব। কয় মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। ওই আরব দেশে 3 দিনের পথ, একদিনে 16 কিলোমিটার যেতে পারে, 16 মাইল। 48 মাইল গেলে 3 দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন, তাহলে হাতে জাহান্নামের চামড়া কত দূর? 48 মাইল। তারে তোর হোর বাড়ি হিন্দি মোটা দিচ্ছি কত? 27। কত রে? 27। আর হিন্দি আমরা স্কিনের থিকনেস কত রয়েছে? না 48। 48 আর 27 কত? 65। কত রে? 65 মাইল। এটা মোড়া। জো বাইডেনের এটা কোনো হাসিল ছিল বডি অনুসারে, হাতে তা আরো বেশি হইব। তাহলে ধর 90 মাইলে ধরলাম, যদি এটার জকসিন্তু জো বাইডেনের এটা যদি হতায়, তাহলে আমরা লালমাই পর্যন্ত যাবো 90 মাইল। এক ফেরেশতা যদি কখনো মিকাইল তুই 1 মাইল ধরে শেষ, এটা হতো হেডো, তুই 1 মাইল হেডো, এরে ইসরাফিল আসি তো ভাই, ও তুই হরের মাইল ধরি, তুই মান্দারি ধরি ওই বাংলা বাজার পর্যন্ত শেষ। তোরা তো আসছে আইসের কথা ন, ব্যথার মাত্রাটা দেখ, ব্যথা মাপার যন্ত্র আছে, কারেন্ট মাপার যন্ত্র আছে, তোর নেট যে মাফি স্পিড মাপার যন্ত্র আছে। ব্যথা মাপার যন্ত্রের নাম হলো ডলরোমিটার। কি মিটার? ব্যথার এককে বলা হয় ডেল, DELL। তুই গুগল শরীফে যাইস, আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি চাইস, যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি, বলে তুই এসব ওয়াজনি করো, তুই লিঙ্গের ওয়াজনি করো মিয়া ফেত্তিন না হুজুর, দেখবি ডলরোমিটার ব্যথার তীব্রতা কথা। যদি আলী নিয়াজ ভাই যদি অন্তরে বুসাই সাইন্স করে যদি তারা কোবাই রেজি রেজি করি কতক্ষণ জোগাড় দিব, এত কষ্ট পাইব। এত কষ্ট মানে কত? 42-এর পর নিয়াজ লাইফ সব শেষ, এন্তেকাল ফরমাই আছে। নিয়াজ কি হয়েছে? মরে গেছে, সভাপতি নাই। আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে? 57 ডেল। 42-এর পরে পুরুষ মারা যায়, মহিলা 57 ডেল পর্যন্ত প্রসব বেদনায় কষ্ট হয় আম্মাজিরা। আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয়, মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ তাকে মুখ খারাপ কথার লগে আঙ্গরে কুত্তা কই এলা, চুপ কর কুত্তা, আয় দেখি তোর ঘর করে অন্য কোনো মহিলা হলে 1 মিনিটও টিকতো না। আজ যাবা আজ দেখবে আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছি বলে কোনো মহিলা টিকবে, তুমি অনুমতি দাও বিয়েটা করি। কোবালাম কাটিয়ে লে তোমারে, আয় হায় রে কাটার লগে কি সম্পর্ক আমি এটাই বুঝলাম না। কাটিয়ে লেবো কিতা কাটিয়ে লেবো যেটা পত্রিকা দেয় আর কি। আচ্ছা আয় এখন মহিলারা কত ডেল কষ্ট পায়?
57 ডেল 42 ডেলে পুরুষ মারা যায়। তাহলে আপনি তো ছোটবেলা আম গাছে উঠছেন, এই গোঁজ দিয়ে উঠছিলেন আম গাছে 30 হাত উপরে, আম ধরেন লাইয়া পিঁপড়া, লাল পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া আম গাছের বাসাতেও আমরা দম পেতে আছে, মিনটা টিপা, হ্যাঁ তুই ওই সাথে আমার দিয়ে বলি খারাপ করে কেমনে, এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইর, এগুলো দমকা আসলে আমরা কামড় দিত না। ওই নিচে ফোন করে দিছে সবুজ সাগরিকা জোনটা দিদি আছে, ফিল্টারে ফোন করে দিছে, তুই তো এটা ধরে লটকি আর না দরসের, ওই যে ফ্যাট কিছু টান খাইছে, গোঁস গেছে গুলি, গোঁস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে, পুরা সোনার বাংলা কলা লুঙ্গি লটকে। এ দেখ ফিফড়া কিভাবে শিক্ষা দিছে, হাতে ঠ্যাঙ্গে দিয়ে হাঁড়ি, আহ হা এই এসএনজির আগাড়ার মধ্যে কেমনি ফিফড়া জানে কোন তো হাতে ক্যারাডি মাস্টারি শিখিয়ে আইলো, এ তোর এটার মধ্যে আগাড়ার মধ্যে কামড় দিয়ে অল্পে ফাঁসাতে কোথায় মেডিসিন লাগা দেয়, মারো আনবি এ হাতে না, এ যে হাতে ডাল্লাটা দিচ্ছে পাগল হয়ে গেছে, হে হাত টানি গাছে তুই ওড়ি তুই শেষ। তাহলে যদি জাহান নামে এই লিঙ্গের মধ্যে এভাবে ছেঁচে ছেঁচবো, তুই নবীর হাদিস জেনাকারে করে লিঙ্গের মধ্যে ছেঁচবো, এই মারার লগে কত ফ্রিকুয়েন্সি ব্যথা পাবি, কত ডেল কষ্ট তুই ভাবি। আজ পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ? আল্লামা হযরত মেসি কি এর আল্লামা, কুদরতুল কদমের আল্লামা, হ্যাঁ রোনালদিনহো কি দারুণ খেলা, হিসিদি খেলে, যেটা ম্যারাডোনা বাইশাক পারে না, যেটা নেইমারে পারে না, যেটা মেসি হারে না, কত বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তোর চ্যাম্পিয়ন আমি রোনালদিনহো হিসিদিও খেলাইতে আরি, মাগো ট্যাঙ্গিটারে কেনে এতে হিসিদি নি আনি, এমনি দি মাথা দিয়ে ঘুরে আনি, বল হাতাল্লা যেভাবে সুট দিছে রে, কোথায় দেখছি হাজরা ফেসবুক শরীফে যেভাবে সুট দিছে, মাগো এটা পৃথিবীর ব্যাগে মিলিয়ে মলিককে ধরতে হইতো না, কতটুকু মাগো এত টেকনোলজি শিখছি। আয় হেতারে নালাইটা কদ্দুর দর, আয় ধরছি কদ্দুর, এতে নালা ধরলাম ফায়ের দৈর্ঘ্য, এটা হলো 6 ইঞ্চি ধরছি, হিডি বাদ দে, গিরা ধরছি ফাতা, এ হাতের ফা ধরছি কত স্বাভাবিক কদ্দুর 1 ফুট দরসা, কত ফুট, হ্যাঁ নালাইটা যদি 1 ফুট ধরেন, 1 ফুটের 18 দিয়ে গুণ দেন, সে কত হয়? 1 ফুটের 18 দিয়ে গুণ দিলে নালার দৈর্ঘ্য 216 মাইল, 12 ইঞ্চি 216 মাইল। এখন আপনি মাহফিল তো যাই যদি শেয়ারের মধ্যে বাড়ি খান, বলে কইবেন তুই তো আর মারি গেলিস, এলে হানি দাসা বাঁধি তো নালাটা গেছে, মাগো মাগো তুই কিনলে ঘরের ওইটার মধ্যে শেয়ারটা রাখছ, মাগো মাগো মাগো, অজ্ঞান হয়ে যাবে। বাড়ি গেছেন কদ্দুর, এ সামরা কদ্দুর আনে অল্প না, তাইলে 48 মাইল সামরাটা আমনের গিলাসও জলদি সালাসু মাসিরাতে তো সালাসিন, 48 মাইল সামরাটাতে যখন ব্যথাটা পাইবে, ফায়ের নালাটা হইব, হজরত মেসির নালাটা হইব 216 মাইল, 216 মাইলে নালাটা লম্বা, আর 48 মাইলে স্কিনটা। ফেরেশতারা যখন এনে জয়েন্ট ফাইট দিয়ে নে, তুই নিলে রোনালদিনো, তুই ম্যারাডোনা না, মাগো এনে আলহাতাইলে যখন জয়েন্ট ফাইট দিয়ে হকি স্টিক দিয়ে নালাটার মধ্যে বাড়ি দিব, মাগো 27 মাইল মুখকে অবধি চিৎকার দিব, মাগো মরি গেছি তোরে ভাই, ফেরেশতারা রে মাগো মাগো মাগো। দেখ মুহাম্মদ রাসূলুল্লাহ কি লেকচার দিছে বিশ্ববাসীর কাছে সাল্লাল্লাহু, একটা মানুষ পৃথিবীর কেউ চিন্তা করলো না, তোরা মনে করিস নবী ওয়াজিদি এমনি করে গেছে, তুই আল্লাহ রসুলের হাদিসগুলো সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা, তোদের পৃথিবীর বর্তমানে 1000 কোটি মানুষ আছে, সকল মানুষ হয়রান হয়ে যাবি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদ্ঘাটন করতে পারবি না, কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা, জবানে মুহাম্মদ, কথা কার? আল্লাহ। আকুল আকুল আকি ছোট তো আকা নিয়ে লই, কথা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। দেখছুন দি কথা কি অবস্থা, স্পর্শকাতর অঙ্গ তো ব্যথা বেশি, নালা তো ধর যখন ডিমের ইয়ারে যখন নালাটার মধ্যে সেজবো, কোবা হারে কোফা কাফের 10 মিনিটের ভিতরে হারে ঢুকে গোল দিয়ে আরে হর হালাইছে, তুই কোফা কাফের কত বড় ফেলে, আর তুই কত বড় নাড়া খেলোয়াড়, আর নালাটা
তখন তুই জান্নাতে আসবি। রোনালদিনোর দিকে ভাই আফসারি ভাই তোর নাম কতবার বলছিল ক্যামেরার মধ্যে, কে রে ম্যারাডোনা না রে, মালকায় কাটতে গেছ দে, গড হ্যান্ড গোল দিছ দে, হ্যান্ড গোল, গোল্ডেন গোল, গড হ্যান্ড। এখন বালাটা লাগেনি, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোরে হিটবো, আয়না কাহুন কুল্লা বানান প্রত্যেক গিরায় গিরায়। এই যে ফায়ের ফাতার দৈর্ঘ্য হলো 6 ইঞ্চি। কয় ইঞ্চি? জোরে কয় ইঞ্চি? 6 রে 18 দিয়ে গুণ দে, কত হয়? 108। কত পয়সা? 108। এই এন কই শেষ ওয়াজ। আর স্কিন কদ্দুর? 48 মাইল। স্কিন কদ্দুর? আমার শ্বশুর মরে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমার শ্বশুরে আমারে বলছে, ক রফিক অমুকের অমুক দারোগা শেয়ারের ভিত্তে নিচে দিয়ে হতাইছে কাঠের শেয়ার, আরোগ্য বইবে পত্রিকা হরে, ওই কাঠের শেয়ারের ভিত্তি দিয়ে হতাইলে তো ঠ্যাঙ্গিড়ি এনে থা। ক রফিক এনে রোল দিই, ঠ্যাঙ্গের হাতাটার মধ্যে এনে 2টা বাড়ি দিছি, আর হাতে নিজের গালটা নিজের দিয়ে চোলা লাইছে কান পর্যন্ত। আব্বা, ও আব্বা কইতে আছে, আব্বা কইয়ে, কারণ সর্বোচ্চ শাস্তি হইল আল্লাহ ফানা চায় ফায়ের ফাতাতে যখন মার দেয়। আমার আয়নাগরের ভাই করে, রিমান্ডের ভাই করে, আর ইসলামী আন্দোলনের কলজার টুকরা করে এভাবে মারছে রে। আসল মাঠে তোরা দেখবি ইরে 108 মাইল লম্বা আফসারির ফায়ের ফাতাতি যখন ফেরেশতারা রোল দি ফিডাই বরে, আফসারি তো নিজের সামনে নিজে চলা লাগবে। দুনিয়ার যদি এত ডেল তীব্রতা হয় ব্যথা, তাহলে পরকালে নবীজিতে এসব কথাগুলা বলল, কত কোটি 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 ডেল ব্যথা তুই পাইবি। তোরে ফায়ের ফাতার মধ্যে যখন ফিডাটা দিব, তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে। এটা তো নবীর হাদিস। নবী তো তোরে এত কিছু নাইগল দিয়ে সুয়ারি দিয়ে বুঝাইবার টাইম নাই। নবী হয়াতে হাসে, নবুয়তের বয়স হলো 23 বছর। 23 বছরে দেখছো তে হাদিসটা, মা গো, নবীর নাম আর রাবির নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আতকল আতকল বুড়িয়া হাদিস কদ্দুর। দেখছো তে হাদিস আর মতো 1.5 বিঘা রফিকুল্লাহ গবেষণা করে এদ্দুর বার করলাম। তাইলে দেখ, এটা যদি কিয়ামত পর্যন্ত এই ব্যথার তীব্রতা ডলরোমিটার ডেল যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে, মানুষ অবাক হয়ে যাইব। 900 কোটি মানুষ পাগল হয়ে যাইব। কি ওয়াজরে ইসলামে করছে, আইকারে মূর্তি বানাইলাম, আরে হাগলে আসিনি, আইকারে খোদা বানাইলাম, ইরে মোহাম্মদের কথা গিল্লারে মানলাম না, ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ, আনা মনে করছি এতে কালেকশন আল্লাহ করছে। হুজুর গেরা ওয়াজ করি জাহান্নামের, আঙ্গরে জাহান্নামের দুয়ারও খালা করায়, দান সদকা ব্যাগ লইজা ধর্ম ব্যবসায়ীরা আঙ্গরে কবাই জাহান্নাম আল্লাহু দা। এবার বুঝুত্তি কথাগুলা আল্লাহ, আমার এই বয়ান যারা শুনবে আল্লাহ, তাম বাংলা ভাষাভাষীদের কলবের ভিতরে জাহান্নামের আযাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ। আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম। আমি অসহায়, দুর্বল, দরিব, গরিব, মিসকিন, আমি পরকালে যেদিন জাহান্নামের আযাব থেকে বাঁচার আর কোনো উপায় হবে না, আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দাও। আরো কত কথা কই, আচ্ছা আমি একখানি ইউনিভার্সিটি করতাম চাইছি, আরবি বিশ্ববিদ্যালয়, আই কমিটি হইতার নয় তো করতে এমন হইতার নয়, 1000 মানুষে মিলে আমরা 1000 ডিসিমিলের উপরে আরবি বিশ্ববিদ্যালয় করি। আমিন ক। এটা ওই হাতের মধ্যে জায়গার দাম যেন নদী টদির মধ্যে কম সরে 20-30 হাজারের ভিত্তি করি। 500 ডিসিমিলে যদি আমরা দিঘি করি, এই এত বড় বড় কাতলা মাছের হোনা 3 গিয়া 4 গিয়া এখন 3 বছরে হইব 12 কেজি। তো ভাবিয়ে যখন এটি ডাকে হাড়া দিয়ে ককশিটো করি, কব 60,000 টাকার মাছে তো হয়ে গেছে, 4 গিয়া মাছ তো 60,000 টাকা, জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে। আমরা আল্লাহর রাস্তায় করতাম না, আমরা বাণিজ্যিকভাবে করিও। তোরা এটাতে কেমনে সরি গেবে, আগে নাম লেখা 200 জন হয়ে গেছে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দেই। আমরা আগে লোক তৈরি করি, 2 বছর লাগুক 3 বছর লাগুক। আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো, আল্লাহ আমার মাধ্যমে তুমি এই খেদমতটা করো। আর দাবি রইল, দেখছ ওয়াজটা 3-4 লাইন করছি এই খুতবা, আমার জুমার খুতবাটা প্রবাসীরা আপনার গ্রামে আপনি দান করবেন। আপনার কাছে আমার দরখাস্ত, কত টাকা কত দিকে খরচ করেন, অনলাইনে শুধু আপনি ঠিকানাটা লিখে দিবেন। এই আমার হোয়াটসঅ্যাপে 01720538581
আমি বাড়িতে পৌঁছাই দিব, হোম ডেলিভারি। আল্লাহ আমার খুতবাটা কবুল করো। দেখছো এই শুধু 1.5 পৃষ্ঠার ওয়াজটা করলে 3 মাস লাগবে। হাদিস কোগা কইছি, সুইট সুইট জিনিসগুলো আমি লইছি আপনার সন্তানের জন্য, সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার জুমার খুতবাটা নিয়ে যান। আর ইউনিভার্সিটিতে যাদের তৌফিক আছে আপনারা বাণিজ্যিকভাবে করব। আমি কোনোদিনও উপদেষ্টা হইতাম না, সভাপতি তো দূরের কথা, আমি সদস্য হইতাম না। আমি কানাদুরি কইয়ের মিডিয়ার সামনে, তোরা সভাপতি হইবি, তোরা চালাবি, আর 3টা তো করে দিয়ে দিও, তো তোরা যেটা জিনিসটা কর, আয় তোকে ইচ্ছে তা আইও। আল্লাহ তুমি কবুল করো। আতুরাসা আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তুমি আশা পুরাও। আমি যদি মরেও যাই আমার ভক্তদের মাধ্যমে তুমি এই বিশ্ববিদ্যালয় করিও আল্লাহ। আর যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি না পারি, তুমি আমাদেরকে সোয়াব দিও আল্লাহ। 200 লোক তুমি জোগাড় করে দিছো, আর বাকি 800 লোক তুমি ব্যবস্থা করো। কারণ 1 ডিসিমেল কোনো ব্যাপার নয়। লক্ষ্মীপুর শহরে লইলে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, আমরা শহরে লইতাম না, যেন হাসতা হাই 20-30 হাজার টাকার ভিতরে হিয়ানে আমরা লই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এত কষ্ট লাগে ওনার কথা মনে করি, কত ভালো মানুষ। আমাদের আমলের দিকে তাকাইলে আর ওনার দিকে তাকাইলে দেখবেন রাত দিন তফাৎ। নিরলস সাহাবায়েরা যেভাবে খেয়ে না খেয়ে দিনে দাওয়াত দিয়ে গেছেন, একদম সাহাবায়ের মতো। আমরা তো কন্ট্যাক্ট করি, তোদের থেকে টাকা দিই কঠিন ভাবে, কোনোদিন এরকম রেকর্ড নাই। এটা হলো নিরেট দাইল আল্লাহ। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুন। আমিন। আরো একজন ভালো মানুষ, হাসর মাঠে এই জিনিসগুলো প্রমাণ পাবেন, দুনিয়াতে হয়তো প্রমাণ পাবেন না। কাজী ইব্রাহিম সাহেব, এক জীবন্ত আল্লাহ শাহানুর এক আয়াত। এত ভালো মানুষ, ফোন করি, এত আত্মবলা, নিজের ফ্যামিলি খাইছে কি খায় নাই খবরও নাই, চলছে এজ লাইক সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো। আমিন। তার বংশের সকল প্রয়োজন তুমি খাস রহমত দিয়ে পূরণ করে দাও। আমিন। কতগুলো মানুষ আছে ভালো মানুষ, আপনারা তো বোঝেন না, আমরা বলারও সুযোগ পাই না। কবি মহিব খান মুসাফর প্রোগ্রাম করি, কয় আফসারি ভাই আপনি কি ঢাকার দিকে যাবেন? বললাম কেন? ভাই একটু যাইলে ভালো হইতো। বাঙ্গাসুরা গাড়ি একখান লই আইস। এই জাতির উচিত ওনাকে একটা ল্যান্ড ক্রুজার দেওয়া। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিল্পী। আমিন কর। একমাত্র এই মহাপুরুষ কবি মহিব খান আল্লাহ জাল্লাহ শানুর এই বাণীকে এত উচ্চাঙ্গের সাহিত্য দিয়ে অনুবাদ করছেন, অবাক হয়ে যাবেন। সূরা তাকবীরের আমি অনুবাদটা দেখেছি ছন্দের আকারে, দেখবেন কাব্যিক অনুবাদ একমাত্র এই মহাপুরুষ করছে। আল্লাহ কবি মহিব খানকে দেখায় দাও। আমিন। আর আমিনটা বলো না, আমিন বললে তোমার লাভ, মহিব খানের লাভ দাও। বুখারীর হাদিস, বিসমিল্লাহটা বলে ফেরেশতারা, তোমার 2 কাঁধে যে ফেরেশতা আছে এরা বলে তোমার জন্য অনুরূপ দোয়া। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে আসো, আদব প্লেয়াস বোঝো না। কারোর জন্য দোয়া করলে তোমার জন্য অনুরূপ অ্যাপ্লিকেশনটা অনলাইনে পূরণ করা হয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কবি মুশিউর সাহেব, শিল্পী মুশিউর রহমান, বাঙ্গাসুরা গানি আঙ্গরে কয় হুজুর টিয়া লই কিতা করো? শুধু টিয়া লই এই সিজনে যা করছি মেন গাড়ি যদি শোরুমে দিই আরো টিয়া 20 লাখ দিয়ে আরো সেম গাড়ি আনতেন, হবে না। বিবেক খরচ করে চলবা। আমরা তো জীবনটা তোমাদের জন্য ওয়াকফ করে দিছি, তোমরা আমাদেরকে শিক্ষকের মতো শ্রদ্ধা নিবেদন করো। আল্লাহ তোমার কোন প্রিয় বান্দাকে তুমি স্বপ্নে দেখো, আমার কাজী ইব্রাহিম সাহেবকে একটা শক্ত একটা গাড়ি দিয়ে দেখ। আরো জোরে আমিন কও। আমিন। জাহাঙ্গীর আলম সাহেব কি আমাদের শায়েখ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, এই আধুনিক খুতবার যিনি স্বপ্নদ্রষ্টা বাংলার জমিনের, এই প্রেমীয় গানে এডি বেটা অটো ঠাল্লা দিল শেষ আমরা জীবন রুল হয়ে হাঁড়ি বেটা, উনি গানে সাফা শেষ। আমাদের দরকার হলো ল্যান্ড ক্রুজার, 2 সাইডে সাফা খাই হলো যাতে বাঁচে। হাসো কেন? তোমরা তো হিংসা পাইছ কেন? বাহ, এত তো আঙ্গ গাড়ি দিয়ে শখ করে।
ওলামায়ে কেরাম জাতীয় সম্পদ। আল্লাহু আকবার বলো। মাউতুল আলামে মাউতুল আলম, আলেম মরে যাওয়া মানে কি পৃথিবী শেষ। শুধু সমালোচনাটাই করলি। আমরা শখের জন্য গাড়ি চালাই না, আল্লাহ সাক্ষী। কোনোদিন নিজের গাড়িটা দিয়ে কোনোদিন এই পর্যন্ত 20 বছরও টোর করি না, সময় ওঠার নাই। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেব, কামাল উদ্দিন জাফরি সাহেব, আল্লাহ প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো, আমিন। আমার লক্ষ্মীপুরের নয়নমণি, সোনামণি, আলমদের সাথে লেগে থাকেন এই গ্রামের জন্য, এই জমিনের জন্য। লুৎফুর রহমান সাহেব 50 বছর কষ্ট করছে, তার জন্য শুধু দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। শিখানোর জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেব যতদিন জেলে ছিলেন, আমার একদিনের জন্য ভিতরের নামাজে তার নাম ধরে দোয়া না করি আমি ছাড়ি নাই। যদি ভুলে যেতাম আবার নামাজ পড়তাম, আবার নামাজ পড়ি নাম ধরে ওনার কাছে দোয়া করতাম। তোমাদেরকে খুশির জন্য বলতেছি না, আল্লাহর কসম। কতগুলো আমল প্রিয় ব্যক্তিদের জন্য আমি বলতাম, তাদের জন্য দোয়া করবা। তাদের জন্য দোয়া করলে তোমাদের বংশ থেকে আলেম হবে, তোমাদের বংশ থেকে রাষ্ট্রপতি হবে। প্রিয় বন্ধুরা, আবেগে কথাটা বললাম আর কি। এই দুই জায়গায় বাংলাদেশে গেলে কষ্ট পাই, আরেক জায়গায় গেলে আমার আর্থিংয়ে ধরে। আমার মিরসরাই থানা যত রাত পার হই, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে পড়ে। কি জাতের ভালো মানুষ, বাংলা শিক্ষিত মানুষ কিভাবে বক্তৃতা দেয়, আলেমেরা শিখিল। এই গ্রহে উহুদের বর্ণনাটা সবচেয়ে সুন্দর করে বলছে কে? হ্যাঁ, যারা শুনছে তারা জানে। ডক্টর ফয়জুল হক শাহ, সিলেট শাহজালাল ইউনিভার্সিটির। কি টিয়াটা দেশ তোরা, কাপসারি ব্যাগ মারাটা হয় না, কোনোদিনও পয়সা চায় না। আমরা পয়সা চাই তো করে শিখাই, টিচারের এইভাবে দেওয়া লাগে। আল্লাহ তো কলবের খবর জানে, এই জন্য তো করে এইভাবে। এদিন এক জায়গায় ওয়াজ করছি, কোন আমেরিকা আমরা দাওয়াত দিছি না, হাদিয়া দিবের সময় বেগুন তাই গেছে গা। তো কইলাম 50,000 লোকের সঙ্গে তো ওয়াজ করলাম, এগুন তাইলে এনে কইতে না আসে একা কইলে চিনিয়ে আমার বাড়ির লোকে। দুই সিস্টেমে দাওয়াতি কাজ চলতেছে। লুৎফুর রহমান সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, তারপর অধ্যাপক মফিজুর রহমান, ডক্টর ফয়জুল হক স্যার এক সিস্টেমের দাওয়াতি কাজ করতেছে, আর আমরা এক সিস্টেমে করতেছি। আমরা তোদেরকে শিখাইতেছি, আর ওনারা 100% তাকওয়ার উপরে আছে। আল্লাহ আমার ওই প্রিয় মানুষগুলোরে তুমি নেক হায়াত দাও। যারা চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো, আমিন। রাগে সত্যি করো। এইটাও লেকচার চলে গেছে তামাম পৃথিবীতে। আল্লাহ তুমি আমার এই কথা পৌঁছাইয়া দাও। আল্লাহ কবি মহিব খানের জন্য গাড়ির ব্যবস্থা করো, শিল্পী মশিউর রহমানের জন্য, বুড়ো হয়ে গেছে আমার ভাই, তার জন্য গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবের জন্য তুমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো এই সমস্ত প্লাস্টিক গাড়িতে যাতে আমাদের স্কলার গুলা মারা না যায়। আল্লাহ আমার প্রত্যেক বক্তার জন্য শক্ত গাড়ির ব্যবস্থা করো, তাদেরকে নেক হায়াত দাও। আমার ডক্টর সাইফুল্লাহ, আব্দুল্লাহ সাইফুল্লাহ অ্যাক্সিডেন্ট করছে। আমরা যে শরীর, তোরা তো মনে কর সাম দিয়ে, আমার এই শরীর আমি একটা বাড়ি খেলে আর বাইস্তার না। 1.5 ঘন্টা মাথার তেল ডলার পর আমার রু আছে। আব্দুর রাজ্জাক ভাই কথা বলতে বলতে আমি করছি আমার ভাই তো মরে যা, আমার দৌড়ি উঠেছে। তোরা তো আসস, আমি তো মরে গেল কবর দিকে চাই আসবি, মনে আফসারি ভাই মরে না, অনেক কথা মনে শারমিনের জামাই। এখানে কিন্তু ঠিকই মনে হয়, হেতে কাঁদত নয় জানি, কান্দা নাই, হেতে আশাইতে হইল। আসক্তি। আজকে বিষয় হচ্ছে জাহান্নামের আযাব নিয়ে একটু কথা বলবো। 30-35 মিনিট শোন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তোর যদি রামগঞ্জ থানার ওসি সাহেব ফোন দেয়, হ্যালো জসিম, কে রে তুই? আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার সালাম, হ্যাঁ আসসালাম সালাম, ডরে সালাম আইয়ে না। এ দেখছেন আর ক্লাস 1 শ্রোতা, এডি আকুল যে টুকরা শ্রোতা, তোর মতো মফিজের শ্রোতা আর দরকার না, তুই বাদ যা কই বেটা। দেখছেন তুই বুঝিয়ে সালাম
কিল্লাই ডরে সালামটাতে 5 মিনিট পরে আসলা কিতা আসসাল ভয়ে তারপরে সালামটা দিবার পর পরিচয় দিবার পর আগে সামনে হাজারে ফোন করছে জসিমের বউ পাও ধরিয়ে এলেছে মামু টিয়া 2 লাখ আছে কিল্লে ওসি সাহেব ফোন দিছে গ্রামের মেম্বার মনু মেম্বার ইসুফ মেম্বার জোনটারে লই কোথায় জান্নাত থানাত আপনাকে মেয়ে তো আমরা বাতি যেত মুতি দিছি কি তো হইছে কোনো তো কিচ্ছু নেই তো ভালো মানুষ আল্লাহ করে না টাকা পুরা গ্রামে রোল হয়ে গেছে কেমনে ওসি সাহেবের লগে দেয়া করব ঠিক রে তো ওসি সাহেব হরে বুঝাইলো কখনো তুমি একটু থানায় আসো জসিম ওই তোমাদের এখানে যে বড় একজন সম্ভবত 500 জমা দিয়েছে তোমার মসজিদের সভাপতি শাহনেওয়াজ গোরপান্যা কোদার গাড়া এতে কিনলে 500টা করা পাহাড় অজজে বেল্লাই ওইটা আয় তুই কত কই যাও অনলাইনে আমরা ওকে দিই কিন্তু হাতে এর আগে হাতের ফ্যামিলি টেমিলি কান্দি গাড়ি এক কিনার কিনলে বলিস কি তোরা জানে মারি আল্লাহ তোরে হাসাসিবা জাহান্নামের আগুনটা লই ফোন দিছে আচ্ছারি আগে তো তোর জ্বালা লাইম গোলামের তোরা বস খালাইম তো সূরা হুমাজাতে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতালি আলাল আফিদা রো আয় তোর কলজার মধ্যে আগুন লাগাই দিও কে কয় আল্লাহ তুই পর্যন্ত ডরে সত্যি একটা ফোন দিই সত্যি ওনারে একটা দিন যদি কান্তি তাহাজ্জুদ পড়ি আর ওসব রব আয় ওসব মাই কেমনে খাই ইউ আল্লাহ শুনছি আমরা বলে রহমান রহিম ও আর ওসব রব আগো গ্রামের যে কুত্তে আড়ালি কয়েক বছর খাওয়াইছি এর এটা চুরিদারি করে এটা না হিড়ি দৌড়ে দিছি মানছি হিটলে আর হরানোড়ি উড়ি রে আর কুত্তারে কিনলে রে মানুষ ইউ আল্লাহ কি কুত্তা তো 3 ক্লাস নিছিনি আপনারা 60 বছর 80 বছর খাওয়াইলে খাওয়াই আপনারা কেমনে মারবে আর বুঝি মায়া লাগে না এভাবে ভেবে চিনতে চোখের পানি ছাড়তে পারো আল্লাহ ফোন দি কর বন্ধু তুই ডরাসকা এটি আমি মারিম জো বাইডেনের রে ভ্লাদিমির পুতিনের রে ডোনাল্ড ট্রাম্পের রে দূর এটা তোর আমি ডর লাগাইছি মা ইচ্ছা তোর জন্য আর নুজুলাম মিন গফুরির রহিম তোর জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করছি কে কর আল্লাহ ফোন দি তোরে কইব তুই ডরাচ্ছি তোরে আর ডর লাগাইছি মাইরেল্লাই আয় 900 কোটি মানুষ থাকছে তোকে 100 কোটি টাকা মারতেন না তাগর চোখে মুখে আগুন লাগাই তাও ফাড়ু আগুন তাগরে যার নামের গেটে যে আগুনটা লাগাই দফাস করে তার গোস্তটা উড়ে যাবে বই কে কর গোস্তটা আর্থিক দিবার সাথে সাথে গোস্তটা উড়ে যাবে যার নামের আরো একটা কুটুরি আছে জাক্কুম খাওয়াইব এখন মায়ের লগে কইব আল্লাহ ও জাবানিয়া ও মালেক দারোগা যার নামের ওসি সাহেব হইল মালেক ইও আয় তো শেষ হয়ে গেছে আর কলজামা কি গেছে আরে কত খানা খাবার না তখন জাকুম খাওয়াইব কি খাওয়াইব লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গ্যাসলিন খাওয়াইব যার নামের গোছে ফুজ আছে রক্ত আছে মশা দুর্গন্ধ যেটা ইন্দোনেশিয়া চাইয়েছি বামডুং এই অগ্নিগিরিতে কি দুর্গন্ধ জীবন আগিয়া যায় 5 কিলোমিটার স্কয়ার মিটার হেরা আগুন ওঠে কঠিন অবস্থা এই জাহান্নামের সিনারি আল্লাহ এই দুনিয়াতে দেখা দিছে আল্লাহু আকবার তো জাহান্নামীরা কি কইব 302 নম্বর কন্ডম সেলে দিও খানা দেন না মরে গেছি তো জাক্কুম দিব জাক্কুম এটা হলো কাঁটাদার দরিয়ে এটা দিব জাহান্নামীর মুখের হেরা হইব 27 মাইল স্কয়ার মোড়া এটা হাইসপ্তি কোনদিন কোরআনা দিছ বলে 27 মাইল এই কথাটা তো বিশ্বের কোনো আলেমে বললো না আপনি কত কর আমি বাইর করে ইলেছি আল্লাহ আমার এটা দিয়ে দিছে টেকনোলজি এলহাম করে দিছে সুবহানাল্লাহ কও তুই শুনতিস না এটা তোর একারে হিসাব ঐকিক নিয়ে অঙ্ক করে দিই তুই যদি শুনতিস আস শুনবি নি না দাইবি অনেকের তো মুতে দিচ্ছে হাতের বয় বেড়া কিছু কথা শিখি নে লাভ হইব যে কোনো এক সময় আমিন তো এই জাক্কুম ফল দিছে আর গলা তাকি গেছে 27 মাইল আল্লাহ পানি দেন না পানি দেন তখন গ্যাসলিন আনি খাওয়াইব গরম পানি ইয়েটা জাররাও ডুক ডুক করে খাইব যেভাবে উঠে খায় উঠে ডুক করে খায় এই গরম পানি খাই গলা তো ধরি
তল হেড পর্যন্ত নাই। জাহান্নাম গলি গেছে, গলি উড়ে গেছে, শেষের মধ্যে খাওয়া গেছে, হিডে রাখি শেষ। এবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগার রাখিব নিরাপদ লে আছে না সাইনবোর্ড, হিগুন যেগুন আছে জেলখানার কয়েদি, এগুলো ডরে এবার আল্লাহরে ফোন দেয়, আল্লাহ কিতা শুরু করছেন, কিতা অসুবিধা কিতা, কহুরাটাই তো অসুবিধা। যার নামে দারোগারে কেবল মালে গো মাগো এডি কিডি কত আনছো, মাগো এডি দেখলে তো আমার ডর লাগে, এডির মাথার কিনা ঠিক আছে, শুধু আটটির মেয়েতে খাওয়াছে আমার ডরাই। আমারও ফাঁসের রোমত এক লগে আসিলাম মিনটা জেনটা সবুজ সাগরিকার লগে অনিদিনের কলজে তো ধরি হ্যাটি দেখো এটি তো আরো ডরাই, তো এনে তো তোমরা আমার জ্বালা শেষ করো আরো ডরাইয়ের মাগো এদিকে এই গ্যাসলিন খাওয়াইনার লোকগুলারে জাহান্নামীরা পর্যন্ত করে ডরাইব। কি ভয়াবহ কথা নবীজি বলছে। তো একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কই সত্যি, তোরা যখন কবরে হতাইব অথবা জাহান্নামের দিকে নিব, তোরে কালিকাপুরে হতাইলেই আযাবের ফেরেশতারা কবরে কইব আইনা ফুলান ইবনে ফুলান, অমুকের ফুলান রফিকুল্লাহ কো বড় বড় ওয়াজ করতো, এ রফিকুল্লাহ তুই নি রে এবড়া আল মুসাফিবু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউ উমরিহি ফি সুইল আমাল। তুই না বহুত স্বপ্ন করছিলি বহুত স্বপ্ন, তুই বহুত কিছু হইবি, হায়াত নষ্ট করছ। এদিকে আয় ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ ফায়ুবাদিরুনাহু, এটা জমা সিগা ফেরেশতারা কেউ করাত লই আইব, কেউ খঞ্চ লই আইব, কেউ সাইনিস কুরাইল, কেউ ঢাকা, কেউ লোয়ার জয়েন্ট পাইপ, তারপরে কেউ হেমার, তারপরে কেউ রশি, কেউ বোতল ভাঙা লই আইব, 7 আপের বোতল ভাঙা লই বাদারায়ু মানে কি প্রতিযোগিতা। এ রফিকুল্লাহ আইসেও কবর বেগুন দৌড় দিব, মানে তুই একটা যেন লুটের মাল, তুই যেন একটা গরু চোর, ওর কথা কয় না। যদি শুধু একজনে এলান দে গরু চোর হাসিও আহা হুরা গেলামে তারে লুটের মতো মারে, ও এ তোরে কবরও তাইলে লুটের মতো ওরে ব্যক্তি ফেরেশতা এ দৌড়ে এব অস্ত্র লই, কি লই নবীজি কর বিভিন্ন রকমের অস্ত্র। সায়নার গায়ে এক অস্ত্র দেখলাম ইউটিউবে, ওমা গলার মধ্যে বেল লাগা রেখেছে, ছুরি দুইটা দুই দিকে এমনি, গলা হাতে এমনা দিতে দিলে দোনো কিনে দেহাটা জব হয়ে যাবে। মাকে কতরে মানুষ এত কিছু বানায় এনে রয়েছে, তো কতক্ষণ থাকবি তুই ডোকল গিলতে ডোকল করলে দোনো দিক দেখাতে যাবো, এত লম্বা লম্বা ডেকা। হজরত আল্লামা ফেসবুক শরীফে দেখছি এই ভিডিও, কথা কয় না। তাইলে মানুষ যদি এত অস্ত্র বানাইতে পারে, তাইলে ফেরেশতারা কত রকমের অস্ত্র তোলা রেডি রেখেছে। রাই বাহাদারায়ু বাহাদেরু মুবাদারাতান বাবে মুফাআলা সিগা, পরস্পর প্রতিযোগিতা করব এই মাল লই ওষুধ লই, অন্ত অস্ত্রে কয় ওষুধ আগে লাকশো মগ্গা মারামারি লই ওষুধ আন কইলে মিরে তোরা মারামারি লাগলি ওষুধ কইলি দে, হুজুর ওষুধ মানে অস্ত্র, কইলাম এটার অস্ত্রের ওষুধ গসকা কইটা দিয়ে স্টেক মারলে তো ওষুধ খাইব, এল্লাটা অস্ত্রে ওষুধ কই। ফেরেশতারা কইব ওষুধ লই ওয়াইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, প্রচন্ড রকমের ধমকায় এক একজন এক এক অস্ত্র লই তোর কবরে, তারপরে জাহান্নামে এভাবে আইব। তাহদীদ মানে কি প্রচন্ড ধমক। একমাত্র এক মহাপুরুষ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই টেকনিকটা বলছে, আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তার কিতাব থেকে আমি একটা কথা শিখছি, ধমকেরও একটা আযাব আছে। এই কালিকাপুর বদরপুর আল্লামা লুৎফুর রহমান সাহেবের এই গ্রাম ধর ইউসুফের কাছে সাদওয়ানের টিয়া হায় সলিমুল্লাহ আজ যা 3 বছর টিয়া গুণ দেখা। এবার নেওয়াজ ভাই সেলিমের সহদরি, আগুজুরের সহদরি, হেদায়তুল্লাহর সহদরি দোয়ানো বইছে, ইউসুফের দিচ্ছে, তুই টিয়াটা আর অন দিতে হইব, ভাই নাই তো নাই কি তারে তুই টিয়া অন থইবি, তো তুই তোর বাপে হইলো থইব